গল্পের শুরুতে আমরা ইথান নামের একজন ফর্মার ম্যাজিশিয়ানকে দেখতে পাই। সে এখন রেডিও জকির কাজ করে রেডিও জিন্দেগি নামের একটা শোতে। আর এই শোতে ইথেন জাদু, ভালোবাসা আর হাসি ছড়িয়ে দেয়। আর প্রত্যেক লিসনার যখন ইথেনকে কল করে আর তার প্রবলেমের কথা বলে, ইথেন তার অনেক মজাদার সলিউশন দেয়। আর এরপরই আমরা ইথেনের নার্স সোফিয়া ডিসুজাকে দেখি, যে কিনা এই রেডিও স্টেশনটা চালাতে ইথেনকে হেল্প করে। আর আমরা এটাও জানতে পারি যে ইথেন লাস্ট 14 বছর ধরে তার স্পাইনাল ইনজিউরির জন্য সে প্যারালাইজড। আর সে যখন তার রেডিও শোতে কথা বলে তখন কেউ বুঝতেই পারে না যে ইথান এতটা কষ্টের মধ্যে রয়েছে। আর অন্যদিকে আমরা দেখি যে সোফিয়া 12 বছর ধরে ইথানের সেবা করছে। এরপর যেদিন ইথানের এই অ্যাক্সিডেন্টের 14 বছর পূর্ণ হয়, সেদিন ইথান ঠিক করে যে সে কোর্টে মার্সি কিলিং এর জন্য অ্যাপ্লাই করবে, কারণ ইথান এভাবে আর বেঁচে থাকতে চায় না। আর ইথান তার বেস্ট ফ্রেন্ড আর লয়ার দিব্যানী দত্তার হেল্প চায়। আর প্রথমে দিব্যানী মানা করলেও শেষ পর্যন্ত সে ইথানের কষ্টটা বোঝে আর তাকে সাপোর্ট করার জন্য তৈরি হয়। আর সে কোর্টে এই কেসটার জন্য অ্যাপিল করে। অন্যদিকে সোফিয়া যখন এইসব কথা শোনে তখন সে ইথানের ওপর ভীষণই রাগ করে আর তাকে বারবার বোঝানোর চেষ্টা করে। আর অন্যদিকে দিব্যানী এই কেসটা লড়ছে এ কথা জানতে পেরে সোফিয়া তার ওপর খুব রেগে যায়। অন্যদিকে ইথানের ডক্টর নায়ক প্রথমে ইথানের এই সিদ্ধান্ত একেবারেই মেনে নিতে পারেন না। আর তিনি ইথানকে জীবনমুখী হওয়ার কথা জানান আর তাকে বোঝানোর চেষ্টা করেন যে ইথান এভাবে হারতে পারে না। কিন্তু শেষ পর্যন্ত ডক্টর নায়কও ধীরে ধীরে এটা রিয়েলাইজ করেন যে তিনি একজন ডক্টর হওয়ার আগে ইথানের বন্ধু, আর তিনি নিজের বন্ধুর মনের কষ্টটা বুঝতে পারেন। তাই তিনি ইথানের এই সিদ্ধান্তটাকে সমর্থন করেন। আর এরপর আমরা ইথানের মা ইজাবেলকে দেখি, যিনিও তার ছেলেকে সমর্থন করেন। আর এরপর কোর্টে এই কেসটা ওঠে আর দিব্যানী ইথানের পক্ষে এই কেসটাকে প্রেজেন্ট করেন। আর অপোনেন্ট লয়ার কোর্টে এটা প্রুভ করার চেষ্টা করেন যে ইথানকে যদি এই কেসটাতে অ্যাপ্রুভাল দেওয়া হয় তাহলে আরো অনেক মানুষজন নিজের জীবনে আশা হারিয়ে এইভাবেই মার্সি কিলিং এর জন্য অ্যাপ্লাই করবেন। কিন্তু কোর্ট তো সবাইকে এর জন্য হ্যাঁ বলতে পারে না। আর ইথানের কথাই যদি কোর্ট রাজি হয়ে যায় তাহলে সেটা খুবই খারাপ একটা এক্সাম্পল সেট করবে। আর অন্যদিকে দিব্যানী ইথানের সব সমস্যাগুলো এক এক করে কোর্টের সামনে তুলে ধরে, যাতে জাজ ইথানের হয়ে তার রায় শোনান। কোর্টে ইথানের এই কেসটা চলছিল, এরই মধ্যে একদিন ইথানের বাড়িতে একজন ইয়াং ছেলে ওমার সিদ্দিকি দেখা করতে আসে। আর সে বলে যে সে ইথানের খুব বড় ফ্যান আর সে ইথানের কাছ থেকে ম্যাজিক শিখতে চায়। আর প্রথমে ইথান তাকে মানা করে দেয়, কিন্তু ওমার ভীষণ জেদি ছিল আর সে বলে যে ইথান যতদিন না রাজি হবে ততদিন সে এখান থেকে কোথাও যাবে না। আর শেষ পর্যন্ত ইথান যখন দেখে যে ওমারের ম্যাজিকের প্রতি কতটা ভালোবাসা আছে, আর তারপর সে ওমারকে ম্যাজিক শেখানোর জন্য তৈরি হয়ে যায়। আর ইথান মনে করে যে মারা যাওয়ার আগে সে তার লেগেসিটা ওমারকেই দিয়ে যাবে। আর তারপর ইথান ওমারকে ম্যাজিক শেখানো শুরু করে। এরপর একদিন দেখা যায় যে ইথানের মায়েরও মৃত্যু হয়ে যায়। আর এরপর ইথান সবার সাহায্যে তার মায়ের ফিউনারেল সম্পন্ন করে। আর এরপরে একদিন ইথানের এই কেসের রায় সামনে আসে আর কোর্ট থেকে ইথানের এই অ্যাপ্লিকেশনকে রিজেক্ট করে দেওয়া হয়। আর কোর্ট থেকে জানানো হয় যে ইথানের এই সিচুয়েশনে তারা ইথানের সমব্যথিক, কিন্তু কোর্ট কোনো মানুষকে কোনো অবস্থাতে নিজে প্রাণ নেওয়ার রায় দিতে পারে না। এরপর একদিন ওমার ইথানকে জানায় যে আসলে তার বাবার নাম হচ্ছে ইয়াসার সিদ্দিকি, আর এই ইয়াসার সিদ্দিকির জন্যই ইথানের অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার ফলে সে প্যারালাইজড হয়ে গিয়েছিল। আর ইথান ওমারকে জানায় যে সে প্রথম থেকেই ওমারের পরিচয় জানতো, কিন্তু তবুও সে ওমারকে ম্যাজিক শেখানোর জন্য পিছপা হয়নি। আর এই কথা জানতে পেরে ওমার ভীষণই অবাক হয়। আর এরপর একদিন ইথানের রেডিও শোতে ইয়াসার সিদ্দিকি কল করে আর ইথানের কাছ থেকে সে তার অপরাধের জন্য ক্ষমা চায়। আর ইথানও ইয়াসার সিদ্দিকিকে ক্ষমা করে দেয়। এরপর একদিন আমরা সোফিয়ার হাজবেন্ডকে দেখি, সে জোর করে সোফিয়াকে এখান থেকে নিয়ে যায়। আর ইথান এই সব কিছু দেখেও কিছু করতে পারে না। আসলে সোফিয়ার হাজবেন্ড তাকে ভীষণই অত্যাচার করত, আর সোফিয়া তার হাজবেন্ডের কাছ থেকে ডিভোর্স নেওয়ার জন্য কেস চালাচ্ছিল। আর এর মধ্যেই তার হাজবেন্ড তাকে এইভাবে জোর করে নিয়ে যায়।
আর এরপর কিছুদিন কেটে যায় আর একদিন সোফিয়া ইথানের সঙ্গে দেখা করতে আসে আর সোফিয়া ইথানকে জানায় যে তার হাজবেন্ডের কাছ থেকে সে ডিভোর্স পেয়ে গেছে। আর এরপর সোফিয়া ইথানকে বলে যে সে ইথানকে মুক্তি পেতে সাহায্য করবে আর এর জন্য তার পরিণতি যাই হোক না কেন সে পিছপা হবে না। আর এইসব কথা শুনে ইথান বুঝতে পারে যে সোফিয়া তাকে কতটা ভালোবাসে আর ইথান সোফিয়াকে বিয়ে করার জন্য প্রপোজ করে আর সোফিয়াও অ্যাকসেপ্ট করে। আর শেষে দেখা যায় যে ইথান তার সব বন্ধুদেরকে নিয়ে একটা ফেয়ারওয়েল পার্টি রাখে আর এই ফেয়ারওয়েল পার্টিতে ইথানের ফ্রেন্ড দিব্যানী, তার ডক্টর, ওমার সবাই উপস্থিত ছিল। আর ইথান এই প্রত্যেক মানুষদেরই তার জীবনে যে কতটা গুরুত্ব রয়েছে সেই কথা তাদেরকে জানায়। আর এরপর ইথান তারা সোফিয়ার ভালোবাসার কথাও সবাইকে জানায় আর সে বলে যে সে একজন ভীষণই হাসি খুশি মানুষ হিসেবেই মৃত্যুবরণ করবে আর তার মন সোফিয়ার ভালোবাসায় পূর্ণ থাকবে। আর শেষে ইথান তার সব বন্ধুদেরকে গুড বাই জানায় আর সেখানে উপস্থিত সব বন্ধুরা ইথানকে হাগ করে আর ইথান সবাইকে একসাথে নিয়ে ভীষণই পরিতৃপ্ত বোধ করে আর সে খুশি হয়। আর এর সঙ্গে এই কাহিনীটা এখানেই শেষ হয়ে যায়।